এই সিজনে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, গলায় খুসখুস হওয়া এগুলো সাধারণত হয়ে থাকে। খুবই কমন প্রবলেম। বড় হোক বা বাচ্চা সবাইকেই কখনো না কখনো এই প্রবলেম ফেস করতেই হয়। এগুলোর মধ্যে দিয়ে আমাদের পেরোতেই হয়। তো আজকের আমি আপনাদের সাথে এক হোম রেমেডি শেয়ার করব, যেটা খুবই এফেক্টিভ ইমিউনিটি বুস্টারের কাজ করবে। আর ডাক্তারের কাছে যাওয়ারও দরকার পড়বে না, আর আপনাকে অনেক টাকাও খরচ করতে হবে না, আর টাইমও ইনভেস্ট করতে হবে না। আর বাড়িতেই বড়দের বাচ্চাদের সবাইকে ঠিক করতে পারবেন। কিভাবে এই হোম রেমেডিকে বানাবেন, কি কি লাগবে, খুব সহজেই বাড়িতে পাওয়া যায়, মাত্র 1 মিনিটে তৈরি হয়ে যাবে। আর এটা আপনারা বানিয়ে নিন, দিনে 2 থেকে 3 বার এটা খেতে হবে। আর আপনাদের সর্দি, কাশি, হাঁচি সব কিছু দূর হয়ে যাবে। আর গলায়ও যদি ব্যথা থাকে ওটা ঠিক হয়ে যাবে। কিভাবে এই হোম রেমেডিটিকে বানাবেন চলুন শুরু করি। এটা বানানোর জন্য আমাদের সবার আগে লাগবে আদা। আপনারা সবাই আদার গুণ সম্বন্ধে অনেক জানেন। পুরনো সময় থেকেই আদার ব্যবহার অনেক রোগে হয়ে থাকে, আর এটা আজও অতটাই এফেক্টিভ, কোনো চেঞ্জ আসেনি। যখনই আপনার ঠান্ডা লাগবে, আপনার গলা খারাপ হবে, এটা আপনারা অবশ্যই ইউজ করা উচিত। আজ আমি কিছু সহজ রেমেডি শেয়ার করব, যেটা আপনাদের কিচেনে সহজেই পাওয়া যায়। আপনাদের যদি এখন কিছু জিনিসের কথা বলি যেটা আপনাদের মার্কেট থেকে আনতে হবে, বা কোনো পাতা বলবো তো সেটা খুঁজতে যেতে হবে, তো আপনাদের কোথাও যেতে হবে না, খুব সহজেই ঘরে বানাতে পারবেন। আমি এখানে 2 টুকরো আদা নিয়ে নিয়েছি, 2 ইঞ্চি মাপের। দেখলেন এটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। গ্রেটারে করলে একদম ছোট যে মুখ হয় সেই গ্রেটারে করবেন, মিহি হবে, তাতে রসটা ভালো বেরোবে। এবার এতে আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা ছাঁকনি বা কাপড়ের মধ্যে দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। আপনারা চাইলে আদার রস একটু বেশি করেও ফ্রিজে রাখতে পারেন, তবে একদিনের বেশি যেন ফ্রিজে না রাখা হয়। দেখুন এভাবে আদার রসটা আমরা নিয়ে নেব। এরপর সেকেন্ড যেটা লাগবে সেটা হলো হানি বা মধু। আপনাদের মধুর ব্যবহার করতে হবে। অর্গ্যানিক পেলে তো খুবই ভালো, না হলে যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। আপনারা জানেন মধুও কিন্তু অনেক পুরনো সময় থেকে সর্দি কাশিতে ব্যবহার করা হয়। এতে অনেক প্রপার্টিস আছে যেটা আমাদের গলা, জ্বর, কাশি সবার জন্য খুব ভালো। বুকে যে কফ জমে সেটাও বার করতে সাহায্য করে। এটা অ্যান্টিব্যাকটেরিয়ার কাজ করে। আমাদের শরীরে যে ছোট ছোট মাইক্রোভ্রম থাকে যা সর্দি, কাশি, হাঁচি সৃষ্টি করে, এদের আমাদের বডি থেকে বার করতে সাহায্য করে। এবার এর মধ্যে আমি 2 চামচ মধু দিয়ে দিচ্ছি। এবার জানবো এটা আমরা কতটা খাবো। এটা বাচ্চাদের মানে 2 থেকে 5 বছরের মধ্যে হলে হাফ চামচ করে দিনে 2 বার, আর যদি বেশি ঠান্ডা লাগে তাহলে 3 বার দেবেন, সকালে, দুপুরে ও রাতে। আর বড়দের 1 থেকে 2 চামচ করে দিনে 3 থেকে 4 বার করে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। শুধু একটা কথা মাথায় রাখবেন, এটা পান করার পর আধ থেকে 1 ঘন্টা কোনো কিছু পান করবেন না বা খাবেনও না, তবেই এর বেস্ট রেজাল্ট পাবেন আর এর নিজের কাজ করতে পারবে। এটা আপনারা অবশ্যই ইউজ করে দেখুন, খুবই এফেক্টিভ, খুবই সহজে যে কেউ বানাতে পারবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।